অ্যাকাউন্ট চ্যালেঞ্জ ডে 2। আমি এখন রয়েছি মিডনাইট কিল সেশনে সিলভার বুলেটের টাইম ফ্রেমে। লন্ডনে তো আমরা একটা ট্রেড নিয়েছিলাম, যেটা ফার্স্টে তো ভুল করে লস করলাম, সেকেন্ডে যখন প্রফিট করতে গেলাম সেটাও ব্রেক ইভেন হয়ে গেল। আমাদের এন্ট্রিটা ছিল এইখানটাতে, এই যে এখানে ব্রেক ইভেন হয়েছে। যেখানে ফেভিল একটা চিনি কোথায়, এই যে ফেভিল সাই, এখানে বলছিল এটা হচ্ছে আমাদের লিকুইডিটি শিপ। দেন এটার পরে একটা ফেভিল গ্যাপ তৈরি করে যাচ্ছে এখানে। এই ফেভিল গ্যাপ থেকে আমাদের এন্ট্রি ছিল। দেন আমরা বলেছিলাম যে এই পর্যন্ত নামবে, 1:6 নামার আগে এখানে একটা ব্রেক ইভেন হয়েছে। দেন আবার নিচে নামে, কয়েকখানি নিচে নামে না, এতখানি নিচে নামে, প্রায় অনেকখানি নিচে নামে। এখন মাত্র ব্রেক ইভেন হয়ে গেছে, আমরা পাইনি কিছু। আর নিউ ইয়র্কে আসলাম, নিউ ইয়র্কে অ্যানালিসিস করতে করতে আমার নেট যায় আসে, ট্রেড আর নিতে পারলাম না। নিউ ইয়র্কটা কোথায় আমি নিজেও জানি না কী হয়েছিল এখানে। আমাদের কোনো লিকুইডিটি শিপ ছিল না, আমাদের একটা নতুন লিকুইডিটি শিপ হয়ে দেন একটা মুভ আসার কথা। 4:45 ক্যান্ডেল। কি রে ভাই, সিঙ্গেল লিকুইডিটি নিয়ে মুভতে, লিকুইডিটি শিপ যদি না থাকে তাহলে ফার্স্ট একটা সিআরটি তৈরি করে, যেমন এটা করছে। তো এখন আবার এটা নিচে রিম্যানিপুলেশন করার কথা, তাই না? রিম্যানিপুলেশন করেনি মার্কেট। কী করলো, রিম্যানিপুলেশন করার আগে উপরে চলে গেল, অ্যান্ড এটাই টাইমও শেষ হয়ে গেল। আই থিঙ্ক এটাকে আমাদের কিল সেশনের কারণে দেখতো, সেশনের ইম্প্যাক্ট। লন্ডনের লোই নিচ্ছে রে ভাই। নিউ ইয়র্কের ওপেনিংয়ে লন্ডনের লো নিতেছে, দেন এটা উপরে চলে যাবে। এরকম কিছু। আচ্ছা যাই হোক, আমরা এখন আমাদের মিডনাইটের জন্য অ্যানালাইসিস করি, যেগুলো বেসিক আছে। ফার্স্টে 1 আওয়ারে যাই। এটা হচ্ছে আমাদের 1 আওয়ারের রেঞ্জ। এটা হচ্ছে 1 আওয়ারের হাই। ফোর আওয়ারে যদি আসছে দেখে তো লিকুইডিটি শিপ আছে কিনা। হ্যাঁ, আচ্ছা না, একটা লিকুইডিটি শিপ ছিল, সেটা ক্লিয়ার করে ফেলছে মার্কেট অলরেডি। এটা আমাদের মার্ক করা দরকার নেই, আমরা 15 মিনিটে চলে যাব। এখন নতুন করে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আজকে সারাদিনের এই 3টা সেটআপই সেম, যে কোনো লিকুইডিটি শিপ নেই কিল সেশনের আগে, ঠিক আছে? কোনো ধরনের লিকুইডিটি শিপ নেই, সে 3টা সেটআপই সেম পেলাম। রুলস অনুযায়ী তো একটা, কিন্তু অলরেডি মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ আছে। আমাদের প্ল্যান থাকবে এটা শেষ করা, লিকুইডিটি কালেক্ট করে ভিতরে একটা সিআরটি তৈরি করা, দেন আরেকটা নতুন সিআরটি লিকুইডিটি নেওয়া, দেন সিএসটি থেকে উপরে বাই করা। 1 মিনিটে গেলেও দেখি এরকম আসে নাকি প্ল্যানটা, নাকি অন্য কিছু। নাকি এই বাইসেট লিকুইডিটি নিয়ে কনসোলের দিকে আসবে, কে জানে। তো ওভারঅল ট্রেন্ড ডাউনের ছিল। শর্ট টাইম ফ্রেমকে রেসপেক্ট করলেও করতে পারে, অ্যান্ড
আচ্ছা 4 আওয়ারে কিন্তু একটা ঘটনা ঘটছিল, সেটা হচ্ছে যে মার্কেটের যে এই লোটা নেওয়ার পর এই লো হাইটা কালেক্ট করে ফেলছে, মনে হচ্ছে লিকুইডিটি কালেক্ট শেষ, এখন মার্কেটের ট্রেন্ড চেঞ্জের একটা চান্স আছে, এটা আমরা মনে করি। হ্যাঁ আবার ছোট টুজি ক্যান্ডেল না, ঠিকই আছে। ফিল্ট্রেশন শুরুর আগে এই লিকুইডিটি নিচ্ছে, এখন কি সেলের জন্য অপরচুনিটি বুঝবো? লিকুইড রিসিপ্ট নেই। জিবিপি ইউএসডিতে অ্যানালিসিস করা খুবই জরুরি, নাহলে আমার মনে হয় মিসের চান্স আছে। আমরা প্রত্যেকবার ইউরো ইউএসডি অ্যানালিসিস করি শুধুমাত্র, পরে বুঝতে সমস্যা। এটা কবে কাটছে, সেটা এই বছরের। এখানে একটা কি দিয়ে রাখছিলাম, এটা যেটা হচ্ছে সিআরটিএস সেটা ছিল।
আচ্ছা, আমাদের মনে হয় সেলের ডিরেকশনে গেলে বেটার হবে না? কারণ হচ্ছে এখানে, আচ্ছা এখানে লিকুইডই কিন্তু এখনো কালেক্ট করেনি। আচ্ছা, এখানে তো লিকুইড এখনো কালেক্ট করেনি। কি করবো রে? এই ভাই 15 মিনিটে দেখতো কোনো লিকুইডিটি সিপ ছিল কিনা। না, এখানেও সেম চলতেছে। কোনো বাইসের লিকুইডিটি দেখতেছি না আমরা স্পষ্টভাবে, এটা আমাদের এমএসএস। আর আমরা বাইরের লিকটি বুঝতে পারি না। এই 500 এমবির নিচে আছে কিন্তু, দেখো আচ্ছা আমার স্ক্রিন রেকর্ডার কই ভাই? তো এখানে আমাদের কোনগুলো জানি হয়ে গেছে। ব্যাক টেস্ট ডিলিট করে দিই। ইন্টারনাল লিকুইড রিসিভ নাকি কোনো চান্স আছে? দেখি এখানে ইন্টারনাল লিকুইডিটি নেওয়ার চান্স। তাহলে এই ইন্টারনাল লিকুইডিটি নেওয়ার পর মার্কেট আবার যখন এই 15 মিনিটের লো নিবে না, তখন আমরা আর ওয়েট করবো না, এখান থেকে ডিরেক্ট বাই করতে পারবো। সাত মিনিট অপেক্ষা করতে হবে এইটা শেষ হওয়ার জন্য।
লিকুইডটি, আরে এটার ভিতরে ক্যান্ডেলটা ক্লোজ দিলে ভালো হবে, না হলে তো ঝামেলা। জিপিএসটির কি অবস্থা? এটার ভিতরে ক্যান্ডেল ক্লোজ দিয়েও দিতে পারে, এটা যদি দেয় তাহলে না, এটার অবস্থা ভালো না। ওয়ান মিনিটে যে দেখতো মাঝে মধ্যে আমার কেমন কিছু মুভ দেয়, টাইম ফ্রেমে বুঝাও যায় না। কই লিখে দিছি নাই, আই থিঙ্ক এইটাকে লিকুইডেট করছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট করছে, 60 জন এন্ট্রি দিচ্ছে, এগুলোতে আসতেছে। এই ধরনের জঙ্গল মাছ এটা আমি কিভাবে নিতে পারি? এটি যেমন আমি এখান থেকে এন্ট্রি নিতে পারি, জঘন্য এন্ট্রি 50-এ, 65-তে টেক প্রফিট না হয় না, 365।
উম, well, এখন এমনটাই হতে পারে যে এই সেল সাইড লিকুইডিটি নিল, দেন উপরে চলে গেল। ফার্স্টে মার্কেটকে লিকুইডিটি ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, একটা সিআইটি তৈরি করতে হবে। ইউটিউবের কি অবস্থা? হ্যাঁ, ফার্স্টে এখানে একটা লিকুইডিটি সেভ করতে হবে, যেখানে যেটা অলরেডি দেখতেছি করতেছে মার্কেট। এখানে একটা লিকুইডিটি সেভ করতে হবে মার্কেটকে। এই লিকুইডিটি সেভটা যখন হবে তখন আরেকটা রিম্যানিপুলেশন আসবে, দেন হচ্ছে আমরা বাই করব, ঠিক আছে। ওকে, তো রিম্যানিপুলেশন, হ্যাঁ ঠিক আছে। ইনস্ট্যান্ট সিএইচটি দেখতেছি, ফেয়ারগুলো ক্যাপ তৈরি করছে কিনা দেখতো। না না, ইনস্ট্যান্ট যদি একটা ফেয়ারগুলো ক্যাপ তৈরি করে বলতো তাহলে হচ্ছে আমরা বাই করার জন্য নিয়ে নিতাম, কিন্তু পারেনি। থেকে বাই করলেও আমরা কতটুকু বাই করতে পারি? 25 থেকে যদি বাইও করি, স্টপ লস থাকলো যেটা নিচে 16,010-এ। এটা করতে পারি হচ্ছে লিকুইডিটি নর্মালি দেখলাম। এরকম
তো আমাদের আগে রিম্যানিপুলেশন করতে হবে মার্কেটকে, 15 মিনিট ওয়েট করতে হবে, দেন আবার 15 মিনিটের রিম্যানিপুলেশন, মানে ভালো একটা সময় লাগবে। কিছুক্ষণ আগে কোন ফেয়ারভ্যালু ক্যাপটা থেকে যেন সেল মারতে চাইলাম, এখানে তো কোন একটা ফেয়ারভ্যালু ক্যাপ। পরে ফেয়ারভ্যালু ক্যাপটা তৈরি হয়েছে, এখানে সিএসটি আসছে আবার, এখানে এই ফেয়ারভ্যালু ক্যাপটাকে রেসপেক্ট করে সিএসটি জোনের এখানে এন্ট্রি 80। টেক প্রফিট তো আমি নিচে দিয়েছিলাম 1:3 আসে, যার কারণে আমি আর নাই। ওকে, 1:3 তো আর আমাদের হবে না। তবে এটা যদি আমরা টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসি তাহলে কিন্তু 1:7 চলে আসে। কি বলে বাই করার টাইম বাদ দিয়ে যদি সেল করার কথা ভাবি, হবে না। বাজে করে 37 বাজে। মার্কেট সিআরটি তৈরি করবে কবে আর নতুন রিম্যানিপুলেশন নিবে কবে? কে লেভেল হিসাবে আমি বলবো যে এটা কে লেভেল, ওপেনিং ক্লোজ ওসি। কি রে ভাই, এত বড় পাম্প হিসাব করলো? সিঙ্গেল লিকুইড ডিসি পেতে গেলে তুমি কি হবে, এটা পাম্প নাও, ওটাই তো। কারণ দেখ, তুমি যদি এই সিএইচডিতেও বাই করতা তাহলে কিন্তু তুমি এতক্ষণে ট্র্যাপ হয়ে যেত, তাই না?
নিউজ ছিল না এটা কয় টাকা? না, এত রাতে কি সেটা 37 মানে 38 না? মানে যে একটা লিকুইড সিপিতে দেখা যেতেছে। বিশাল বড় ফেগুলো গ্যাপ তৈরি করছে ওরা। এখন টার্গেট হচ্ছে এটা কিসের লোন আসছে, 15 মিনিটে লোনই আসছে। তো আই থিঙ্ক ওই লিকুইডিটি পর্যন্তই যাওয়ার কথা। যদি যায় ঠিক আছে, তাহলে তার নিচে আসা লাগবে ফেবিলো গ্যাপকে রেসপেক্ট করার জন্য। এখানে 380 একটা বাই লিমিট যদি দিই, আর 380 দিয়ে লাভ নেই। সেই লিকুইডিটি নেওয়ার জন্য পয়সা আছে, ওই লিকুইডিটি ক্লিয়ার করে ফেলবে। রিম্যানিপুলেশন করার আগে কীভাবে মার্কেট এমনি মুভ দেবে বল? আমরা বুঝছি যে এখানে লিকুইডিটি সি পাবে, সেল সাইড, দেন আমরা বাই করব। আগের তো লিকুইডিটি সি ঠিকই করলো, তো রিম্যানিপুলেশন তো করলো না। যে লিকুইডিটি ক্লিয়ার, এটা কি হলো ভাই? আমি তো বুঝলাম না। এখান থেকে আমাদের রিম্যানিপুলেশন ওয়েট করছে না। 1 মিনিটের রিম্যানিপুলেশন কেমনে কাজ করে রে ভাই? আর যদি 1 মিনিটের রিম্যানিপুলেশনটা তুমি কাজও করে বলো, তাইলে এখানে এই যে একটা 1 মিনিটের সিঙ্গেল ক্যান্ডেল না, সিএসটি দেওয়ার পর তোমার এন্ট্রি নাই এখানে, এটা একবারে পাম্প করছে মার্কেট। রাইট রাইট, এমনিও মিস, অমনিও মিস। শুনছি তো ভাই। আই থিঙ্ক মার্কেট লন্ডনের হাই লিকুইডিটি নিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, লন্ডনের হাই লিকুইডিটি নিচে এখন আমরা সেল করতে পারি। ঠিক আছে, 1 আওয়ারের হাই নিয়ে নিচ্ছে লিকুইডিটি। রিম্যানিপুলেশন করার আগে লিকুইডিটি ক্লিয়ার করলেও আমরা আবারও নতুন রিম্যানিপুলেশনের জন্য ওয়েট করি না? 3 মিনিট টাইম আছে। লিকুইডিটি ক্লিয়ার। এখন হচ্ছে এইখানে আবার একটা নতুন রিম্যানিপুলেশন আসবে। এখানে 1 মিনিটের সিএসটি থেকে ডিরেক্ট এন্ট্রি নিয়ে নেব। ঠিক আছে, এই লিকুইডিটিটা পরপরই, তাতে খুব একটা সময় নাই, নাহলে ধরে নিতে হবে 20 মিনিট। 1 আওয়ারের লো পর্যন্ত নিয়ে যাবো প্রফিট। ওয়ান আওয়ার আর 15 মিনিটের হাই কিন্তু একই জায়গায় ছিল। এখানে কি আমরা ডিরেক্ট এন্ট্রি নিতে পারি? কি আসলে এখানে কিন্তু আমরা ডিরেক্ট সেল দিতে পারি নাকি? রিম্যানিপুলেশন নাও করতে পারে, কারণ কি এটা তো আবার ইসের জায়গা। সিএসটি কই নিবা? ওই সিএসটি 25-এর দিকে নিতে হবে। আশিতে স্টপ লস, টেক প্রফিট একবারে 1 আওয়ারের লোতে 230। ঠিক আছে, মাল্টি টাইম ফ্রেম আছে না? আমরা এক কাজ করি, এখান থেকে তো এন্ট্রি নিয়ে নিই নাকি? 30 দিকে থাক, 630-এ। কেমন হয়? খারাপ না। একটা 43 বাজে, আমার মনে হয় না এন্ট্রি পাওয়ার চান্স আছে। ইউএসডি না জিপিএসডি?
দেখ সিএসটি তো দিচ্ছে, এখন জাস্ট এন্ট্রিটা হয় নাকি। আরেকটু আরেকটু উপরে ওঠ, এক্সিকিউট, আরেকটু আরেকটু, হ্যাঁ হয়ে গেছে। ওকে, এখন দেখো ভাই, এটাও কি স্টপ লস নিয়ে নেয়, এটা কি রিম্যানিপুলেশন করতে যায়। মাল্টি টাইম ফ্রেম ছিল তো এই জন্য আমরা ডিরেক্ট এন্ট্রি নিলাম, রিম্যানিপুলেশনের জন্য ওয়েট করলাম না। যা বোঝার বোঝা হয়ে গেছে আমার। ফ্লাড কিন্তু নিয়ে আসছিল, এটাই তো, এত ফুটে কেন। লস হবে, স্পষ্ট বুঝে যেতেছে একটা লস হবে। 5 মিনিটের রিজেকশন দেখতো, রিজেকশন আছে না, 5 মিনিটের লিকুইড রিসিভও ছিল না। আমরা এই যে লন্ডনের হাই লিকুইডিটি নিতে দেখছি, ওইখান থেকে বাই করলাম। লন্ডনের হাই লিকুইডিটি দেখলাম না।
33,235 টেক প্রফিট দিয়ে বেরিয়েছি 235 নাকি 30, 230, 35 একই রে ভাই। আমি আবার টেক প্রফিট বসাইতে গেলে আমার স্টপ লস হিট হয়ে যায় সবসময়, এই জন্য বসাই না। ভাবলাম থাক, স্টপ লসই নিয়ে আবার কষ্ট করে টেক প্রফিট বসাবো। 182 আর এখানে থাকবে হচ্ছে তাহলে 30 দিলে 184, একই ভাই। ভাবছি ভাই মুভিং অ্যাভারেজ আমার দেখতে বলিস না, সে মুভিং অ্যাভারেজ দেখলে আমার মাথা আরও কাজ করবে না। যে ট্রেন্ড চেঞ্জ হইতে হইতে বেশ ভালো সময় লাগবে। মাঝে মধ্যেই জাস্ট হালকা মুভিং অ্যাভারেজের থেকে বাড়িয়ে খাওয়ার সাথে সাথে ইনস্ট্যান্টলি রিটার্ন যায় মার্কেটে। এখানেও সেটাই হয়েছে। এখানে হচ্ছে এই যে আমাদের একটু বাইরে যে ইনস্ট্যান্টলি আবার রিটার্ন চলে গেছে। এখন কী হতে পারে কে জানে, হতে পারে লোতে আসতে পারে। আর একটু মুভিং আবার হচ্ছে লিকুইডিটি নিতে, ওইখানে আমার টিপিটাও নিয়ে নিতে পারে। কি কি ইন্ডিকেটরস আমার ফেভারিট ইন্ডিকেটর ছিল এটা একটা সময়। নাই 1 মিনিটে থাকার কথা থাকতাম, 1 মিনিট আছে। মিনিটে বেরোবে লিক্স অবধি আর কি হবে। আমি বুঝতেছি আমি কি বের হয়ে যাবো এখন নাকি স্ক্রিন রেকর্ড চালাবো, অনেক সময় লাগবে এটা। টাইম তো শেষ না, 5 মিনিট আছে, সব বসে থাকা কিছু না থাকলেও নেই। আজকে ফাইনাল অ্যাকাউন্ট 2, এটা যদি লস হয় তাহলে আমরা 2 দিনের
লস স্ট্রাইক নিয়ে বের হবো মার্কেট থেকে। আর যদি এটা প্রফিট হয় তাহলে তো হবেই, আমাদের ফার্স্টের দিনে লস রিকভার হবে, আজকে প্রফিটেবল হবো, নেক্সট আস্তে আস্তে সামনের দিকে আগাবো আর কি। আমি বেরিয়ে যাই, এটা রেজাল্ট দেখতে আসবো কালকে লন্ডন সিলাবলেট টাইম ফ্রেমে।